সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সাত সকালবেলা আমি একটুখানি ভাবলাম যে এখানে যে কটা মন্দির আছে আশেপাশে একটুখানি ঘুরে দেখা যাক। মানে ঘুরি বলতে পারি, কিন্তু দেখানো হয় না তোমাদের। তো দ্যাটস আমি কিন্তু একদম ফটাফট রেডি হয়ে গেছিলাম, আর শুধু জাস্ট লিপস্টিক পরেছিলাম আর দিদির টপ আর হচ্ছে প্লাজোটা পরে নিয়েছিলাম। আর যেহেতু এটা সকাল 8টা বাজে, আর তখন কিন্তু একটু হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছিলো বলে আমি কিন্তু একটু টুপিটা পরে নিয়েছিলাম। আর এই হচ্ছে কি ভাইয়ের সাইকেল। আর হ্যাঁ, আমি কিন্তু একাই যাচ্ছি, কারণ ওরা দুজনেই করছে। দ্যাটস আমি কিন্তু সাইকেলটা নিয়ে এখন যাবো। আর সাইকেলটা নিয়ে আমি যাচ্ছিলাম ঠিকই, চালাতে চালাতে না হঠাৎ করে মনে হচ্ছে যে কেমন একটা রিং রিং আওয়াজ হচ্ছে। রিং রিং মিনস হচ্ছে কি, কেমন একটা আওয়াজ হচ্ছে কি, মনে হচ্ছে যেন হাওয়ানি হাওয়ানি। তো তারপরে ভাবলাম না না ঠিক আছে, এটা মনে হয়তো ভুল। তারপরে ভালো করে দেখলাম যে না, সাইকেলে তো হাওয়া নেই। তারপরে অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে তখন আবার আমার মনে পড়েছে যে না, এইভাবে তো যাওয়া যাবে না। কত দূর এইভাবে যাবো, যখন বাড়ি ফিরবো তখন তো আস্তে আস্তে রোদটাও আরও বেশি হবে। কেউ দেখে বলবে এটা 8টা 15 মতন বাজে, এতটাই রোদ্দুর, তাহলে ভাবো। তো সেই কারণে কিন্তু ফটাফট বাড়ি এসে ভাইয়াকে বললাম না একটুখানি হাওয়া কেমন দিয়ে দিই, তারপর দপছে কিন্তু পুরো। হাওয়া দিয়ে দিচ্ছিলো। তারপরে কিন্তু আমি যাবো, আর এখানে একটুখানি ভালো করে ধরে নিয়েছিলাম আর ও হাওয়া দিচ্ছিলো। আমি তো যেহেতু হাওয়া দিতে পারি না। আর এই দেখো এখান দিয়ে যাচ্ছিলাম, আর এইটা জাস্ট দেখো, এটা সকালবেলার ওয়েদার। মানে কত সুন্দর লাগছে ঠিকই, আর কীরকম ঠাটা পড়া রোদ্দুর তো ভাবতে পারছো। দেখে মানে অবাক হয়ে যাবে এরকম রোদ্দুর। সেই কারণে আমি আরও তার জন্য সকালবেলা বেরিয়েছিলাম। তো তারপর কিন্তু চলে আসলাম হচ্ছে কি এই মন্দিরটাতে। আর এই মন্দিরটাতে টপে একদম প্রচুর পরিমাণে রয়েছে পায়রা আর টিয়া পাখি, কত সুন্দর। আর এই মন্দিরটার ভিডিও না আমি অনেকবারই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না, ডিলিট হয়ে যায়। তো আমি এবার চেষ্টা করলাম তোমাদেরকে একটুখানি দেখাবো। তো তোমরা একটুখানি দেখো। আর এই জায়গাটা এতটা সুন্দর বলার মতো না, সত্যি কথা বলতে আমি যতবারই আসি ততবারই কিন্তু এখানে ভিডিও করি। আমার তো বেশ খুব ভালো লাগে। এই যে দিঘিটা রয়েছে, দিঘিতে কিন্তু সবাই এখানে স্নানও করতে আসে। আমরা যেরকম গঙ্গাটাকে ভীষণ পরিমাণে মানি, তো ওরাও কিন্তু এই দিঘিটাকেই খুব মানে। আর এই দিঘিটার নাম হচ্ছে গোপাল দিঘি, আর এই জায়গাটার নাম হচ্ছে গোপালতলা বা এই মন্দিরটা। আর এখানে তোমরা দেখতে পাবে ঠাকুর রয়েছে। আর এই দেখো, এইটা কিন্তু অনেক বছরের পুরনো। তোমরা আদব কায়দা দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে। তো একটুখানি মন্দিরটা দেখালাম, এবার চলো একটু ঠাকুরটাকেও দেখে নাও। এই হচ্ছে গোপালতলাটা কিন্তু ভীষণ পরিমাণে, এই ঠাকুরটা বা বলতে পারো ভীষণ পরিমাণে জাগ্রত। আর চলো একটুখানি সাইডটাও ঘুরে নিয়ে আছে। আর এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছ, এত টিয়া পাখি আছে, কি বলবো। টিয়া পাখি শুধু না, পায়রাও সাথে আছে। শোনো একটু তোমরাও আওয়াজটা। তারপর কিন্তু ওখানে ঘুরে আসার পরে ওখান থেকে যখন বেরাচ্ছিলাম তখন দেখতে পেলাম, দেখো কত সুন্দর শাপলা ফুল ফুটেছে। আর এগুলো কিন্তু হচ্ছে কি গোলাপি কালারের। আমি ফার্স্টে ভেবেছিলাম পদ্ম, বাট না, ওটা পদ্ম না। আর এই রাস্তাটা কোথায় বলো তো? এই রাস্তাটা কিন্তু হচ্ছে কি যেখানে রথের মেলা বসে। এই জায়গাটা এখন ফাঁকা লাগছে ঠিকই, যখন রথ হয় তখন কিন্তু পুরো ভরে যায়। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আর একটা চলে যাচ্ছি মন্দিরে। আর এই মন্দিরটা একটু অনেকটাই দূরে, একটু না বলতে অনেকটাই। আর এইখানটা দেখো কত সুন্দর লাগছে, সবুজ। আমি ঠিক জানি না এখন ধান গাছ বসেছে না গম গাছ, বাট খুবই সুন্দর লাগছিলো। আর এই দেখো সাইকেলটা নিয়ে ভেবে কীরকম যাচ্ছিলাম। আর সাইকেলটা তো চালিয়ে আমার হেব্বি মজা লেগেছে। আর একটুখানি আমাকে নিজেকেও একটু দেখে নিলাম। আর এখন যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আর এই রাস্তাটা কিন্তু অনেকটা দূর ছিল মন্দিরটা থেকে। আর এই টাইমটা একটু রোদ্দুরটা যে কম হয়েছে সেটাই সত্যি খুব ভালো লেগেছে, কারণ সকালবেলা ওই টাইমে এসে আমি তারপরে কিন্তু যখন যাচ্ছিলাম দেখছিলাম হচ্ছে এনে বোধহয় ওটা ওনারই জমিতে সার না, সরি ওষুধ স্প্রে করছিল, কারণ অনেক পোকামাকড় থাকে, ধান খেয়ে নেবে, তো শস্য নষ্ট করে দেবে। আর তারপরে এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটাতে যাব। আর এই মন্দিরটাতেই কিন্তু এর নাম হচ্ছে গিয়ে আগলা। এটাতে অনেক বছর পর আসছি, অনেক বছর পর, ঠিক কী জানি আমি ঠিক ভুলে গেছি, কারণ যতবার আসি যেহেতু বাড়ির কাছে গোপালতলা, তাই গোপালতলাটাই আসি। আর এখানে সচরাচর আসা হয় না। আর এই দেখো এইখানে এই মন্দিরটাও কিন্তু অনেক বছরের পুরনো। তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছো। আর এইখানে কিন্তু অনেক রকমের গোপাল ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, সেগুলো একটু তোমাদের সাথে একটু দেখালাম। আর আমি যদি একটু স্নান করে আসতাম তাহলে একটু ওপরে গিয়ে দেখাতে পারতাম, আর এটা নিচ থেকে জানার জন্য দেখালাম। কী আর করবে বলে, একটু কষ্ট করে দেখে না। আর আমি ঠিক এই মন্দিরগুলোর সম্বন্ধে ঠিক জানি না, এর পরের পর যখন আমি ওদের সাথে আসবো তখন ওদের কাছ থেকে শুনে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিন্তু এই যে এইখানে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা ভেতরেও একজন ঠাকুর আছে।
আমি ঠিক জানি না উনি কে। তো যাই হোক, তো হবে হয়তো ঠাকুর। তারপরে আমি ওনাকে প্রণাম করে নিলাম, 2 জায়গায় প্রণাম, সব জায়গায় যেখানে গেছিলাম প্রণাম-টণাম করে নিয়ে তারপরে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে এটার যে একটুখানি বাগানটা রয়েছে। তো এই বাগানটা প্রত্যেকবার কিন্তু এই বাগানটা যতবার এসেছি বাগানটাতেও আসি, কিন্তু খুব একটা দূরে যাই না। আর এখন যেহেতু তোমার হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, তারপরে বর্ষাকালও ছিল, সেখানে জোঁক থাকবে বলে আমি ভয় পেতে যাইনি, কারণ আমার জোঁকে ভীষণ পরিমাণে ভয়। আর তারপরে এই দেখো, এইদিকে পুকুরটাতে ছিল হচ্ছে গিয়ে পদ্ম ফুলের চাষ। আর মানে খুব ভালো করে দেখা গেলে বোঝা যাচ্ছিলো, মানে ফোনে না ভালো করে আসছিল না। আর যেহেতু একদম ওটা সাদা, আস্তে 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 মানে গোলাপি গোলাপি কালারটা আসছিলো, তো সেই কারণে বোঝা যাচ্ছিলো না। আর এটা সারা পুকুরটাতে পদ্ম চাষ হয়েছিল। তো এটা একটুখানি দেখছিলাম, আমার এটা দেখে এত ভালো লাগছিলো, সত্যি মানে ভীষণ ভালো লাগছিলো। তারপরে মন্দিরের যে টিয়া পাখিগুলো ছিল সেটার একটুখানি ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম, তোমরা একটু দেখে নিও। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই বাই সবাইকে।